Welcome to Depta, the place where learning meet actions. Assalamu alaikum everyone. Welcome to day 6 of our spoken English course. আজকের ক্লাসে আমরা শিখব দিনের বিভিন্ন অংশ ও সাধারণ গ্রেটিং। তো চলুন শুরু করি। পার্টস অফ দি ডে। মর্নিং হচ্ছে সকাল 6টা থেকে 12টার আগ পর্যন্ত, আর নুন হচ্ছে ঠিক বরাবর 12টাকে নুন বলা হয়, আর 12টার পর যে সময়টা ওটাকে আফটারনুন বলা হয়। আফটারনুনটা হচ্ছে আমাদের 12টার পর থেকে 4টার আগ অবধি। তারপর আসছি আমরা ইভিনিংয়ে। ইভিনিং হচ্ছে 4টার পর থেকে 8টার আগ অবধি, এবং নাইট হচ্ছে 8টার পর থেকে 12টার আগ পর্যন্ত, আর মিড নাইট হচ্ছে 12টা। আর যদি রাতের অনেক রাত হয়ে যায়, যেমন 2টা 3টা, ওইটাকে লেট নাইট বলা হয়। আসি আমরা এখন গ্রেটিংসে বা শুভেচ্ছা বাক্য। গ্রেটিংস যদি আমাদের কারোর সাথে সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে কারোর সাথে দেখা হয়ে থাকে, তাহলে আমরা তাকে অবশ্যই বলবো যে গুড মর্নিং। তারপর 12টার পরে দেখা হলে বলবো যে গুড আফটারনুন। আর যদি আমাদের কারোর সাথে বিকেলে দেখা হয়, তখন আমরা বলবো গুড ইভিনিং। যদি রাতে আমাদের কারোর সাথে দেখা না, যদি আমার বিদায় দিতে যাই, তখন যে আমরা বলবো গুড নাইট। গুড নাইট থেকে আর কি একটা মজার কথা মনে পড়ছে। কলেজে আমাদের একজন টিচার ছিল, উনি সকালবেলাও আমাদের গুড নাইট বলতো। এই ওনার ফার্স্ট পিরিয়ডে ক্লাস হতো, উনি ক্লাস শেষ করে আমাদের গুড নাইট বলতে চলে যেত। কেন বলতো আমরা বুঝতাম না। পরে যে আমরা একটা ইংলিশ ক্লাসে দেখছিলাম যে গুড নাইট যে আজকের জন্য আর কথা হবে না, এখান পর্যন্তই থাকবে। এটা এরকম কিছু হলেই আমরা গুড নাইট বলি, যে আজকের জন্য কথার সমাপ্তি, আজকের জন্য ইতি, এটাকে বলতেই আর কি গুড নাইট ব্যবহৃত হয়ে থাকে। তো রাতের বেলা আমরা দেখা হলে গুড নাইট বলবো না, কিন্তু যাওয়ার সময় গুড নাইট বলবো, বিদায় নেওয়ার সময় গুড নাইট বলবো। আর সারাদিনে যে কোনো সময় কারোর সাথে দেখা হলে আমরা হ্যালো হাই এগুলো বলতেই পারি। আর কেউ কারো অবস্থা জিজ্ঞেস করার জন্য আমরা যে শুধু হাউ আর ইউ, দেন আমরা এটার উত্তর দিতে পারি যে আই এম ফাইন, থ্যাংক ইউ, দেন আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ, আমরা এগুলো জিজ্ঞেসও করতে পারি। দেন আমাদের প্র্যাকটিস সেকশনে আসি। এখন আমি বলবো, আপনারা রিপিট করবেন। গুড মর্নিং, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড আফটারনুন, হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানেই শেষ। এই গ্রেটিং গুলো প্রতিদিন প্র্যাকটিস করবেন, কারণ এগুলো ইংরেজি কথাবার্তার প্রথম ধাপ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আরেকটি ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।